কি বে তোর খুব পাকনা বেরিয়েছে শুনলাম। বে এইদিকে টাকা। কি বলো? দুটো বিয়ে করেছিস নাকি তো শুনছি আমি। কি হলো কথার উত্তর দিচ্ছি না কেন? কি কি আবার উত্তর দেবো? দুটো বিয়ে করেছি তো আমি। ভাই আমরা একটা বলে সংসার করতে পারছি না, তুই দুটো বিয়ে মারিছিস। তুই কথা বলবি না বলে দিলাম বড়া। সে আমি দুটো বিয়ে করি চারটি বিয়ে করেছি আমি বুঝবো, তুই কথা বলবি না বলে দিলাম। বে ফাঁকা কপালি ছোড়া, তোরা নিজেকে কি ভাবিস কি বলতো? হ্যাঁ তোরা ভাবিস যে তোরা এই সমাজে যেসব কাজগুলো করছিস সেগুলো মানে সঠিক লাই, ওই জন্য লোকের বউকে বাড়তে গেলে পালিয়ে আসি লাই। মানে ছোড়া তোরা তো হিম্মত পাস কোথা থেকে বে? পরের বউকে ঘর থেকে নিয়ে পালিয়ে আসার আগে একবারও তোরা ভাবিস না কি আমি একজনের বউকে নিয়ে পালাচ্ছি, ঘরে আমার বউ ছেলে আছে, ঈদের দুজনের ভবিষ্যৎ কি হবে এই কথা একবার ভাবিস না তোরা? ও শালা ওই রকমই ছেলে, আগেও একটা এরকম কাজ করেছিল। আবার আমার মুখ মানে কি তাকাচ্ছিস বে? চোখে খুঁচিয়ে দেবো কোন আবার। এইদিকে টাকা শুনবে, তুই যে নতুন যে বিয়েটা করেছিস, যে মেয়েটাকে নিয়ে পালিয়েছিস, তারও তো সংসার, তারও তো স্বামী আছে নাকি? হ্যাঁ আছে। তা তার সংসার ভাঙিয়ে নিয়ে তুমি এটাকে নিয়ে পালিয়ে এলি? মেয়েটা দেখতে শুনতে ভালো ছিল আর আমার পছন্দ হইলো, দেখে ভালোবেসে ফেলেছিলাম আমি। যে সেই জন্য পালিয়েছিস। তুই বকছি কেন বলতে পারে? এই তোকে কি না আমি বলছি তো কথা। হ্যাঁ এবার বল তুমি এটাকে কি কারণে বাড়ি থেকে বাই করে এলি? এর আবার কারণ আবার কি? এমএলএ সাহেব ভালোবেসেছে, মনে টান ছিল, ওই জন্য নিয়ে পালিয়েছি। মনে টান ছিল? কোন মনে টান ছিল তোর? এই তো এই রো। ওখানে কিরকম টান ছিল তোর? ওর কথা মনে পড়লে বুকের ভিতরে গপ 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 করতো, মনে হতো ফোঁড়া উঠেছে। ওই শালা গপ 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 করছো মেয়েটার লেগে তোর? দেখুন তুমি এটাকে পক 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 করে ভরছিস বে। ওইটাই তো টাটানি ছিল। যে মেয়েটাকে বিয়ে করছিস সেই মেয়েটার স্বামী কোথাবে? আমি কি করে বলবো কোথা সে? শালো তুমি তার বউকে পালাই বা সে কোথা, সে কি করছে না করছে তুমি সে খবর রাখবা না হে। আমার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না বাড়া। আমি শুধু ভাবছি তোদের মতো শুইরে বাচ্চারা দুনিয়াতে আর কত মানুষের ক্ষয়ক্ষতি করবে বে। তুমি বাড়া শুয়ে বাচ্চা বলছো কেন? তুমি খাওয়াবা না পড়াবা? আমি খাওয়াবো আমি পড়াবো আমি বুঝবো। শালাকে চিট করে ফেলি বুকে পাদি জিব্বাই করে দিতে ফুটকে ধরবা বে? আমাকে ধরতে বললে আমি ধরবো বে, আমার পানে তাকাবি না বাড়া। হবে। নারকেল বেগম তোর কি হবে? কেন নারকেল বেগমের সাথে কি সাথ? যা জিজ্ঞেস করছি মারা তার উত্তর দিবি ঠিক আছে? শাশুড়ি হয়। কোন সম্পর্কে শাশুড়ি তোর? কি হলো কোন সম্পর্কে শাশুড়ি বল? আমার আব্বার সাথে বিয়ে হয়েছে নারকেল বেগমের। তোর আব্বার সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ। আর নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে? ওই করেছে বে, যেটা ঠিক সেটাই বললাম বে, আবার মুখ পানে তাকাচ্ছিস কি? এইদিকে টাকা। নারকেল বেগমের মেয়েকে কে বিয়ে করেছে তোকে জিজ্ঞেস করছি বল। আমিই করেছি। তুই করেছিস? হ্যাঁ আমি করেছি। তা নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? কি হলো নারকেল বেগমের মেয়ের সাথে সংসারটা কে করবে? আমি করবো আবার কে করবে? ফুলের বাচ্চা, তুই যদি নারকেল বেগমের মেয়ের সাথে সংসার করবি তাহলে নতুন বউটার কাছে সবসময় তুই ঢুকে থাকিস কেন? নতুন বউটা মনে হয় ভালো মাল লাই, আর নারকেল বেগমের মেয়ের পাকানটা মনে হয় আস্তে আস্তে গন্ধ করছে লাই, সেই জন্য ওই নতুন বউয়ের কাছে ঢুকে থাকিস। দাদা টাকা আমার পানে, কালকে তোদের ফয়সালা হবে এখানে। ওই নতুন যে মেয়েটাকে বিয়ে করছিস তাকে ওইখানে নিয়ে আনবি, আর পুরনো বউটাকেও নিয়ে আনবি তোর। আবার শুনলাম নাকি পুরনো বই ছেলে হতো তোর একটা। তোমাকে কে বললে ছেলে হয়েছে? বুকাচুদা আমি এমএলএ বে, আমার কাছে সব রকম খোঁজ খবর থাকবে বে। মনে থাকে যেন কাল বৈকাল 4টের সময় এখানে চলে আসবি। তোর ওই নতুন বউটাকেও নিয়ে আনবি ঠিক আছে? আর ওই বাড়ি যাবি, তোর পুরনো বউটাকেও নিয়ে আনবি, তোর বাবাকেও ডেকে আনবি, আর তোর শাশুড়িকেও ডেকে আনবি। তারপর যা করার আমি করবো। ভালো হারামিরা মনে হচ্ছে বাবার জমিদারি পেয়েছে, যাকে মন তাকে বিয়ে করবো, যাকে মন তাকে ছেড়ে দেবো। এ যাবে যা, কালকে দেখলি চলে আসবি সবাইকে। আবার ওর পানে কি তাকাচ্ছিস বে? তোকে ঠিকই বললো তো এমএলএ সাহেব, যা। তোরা আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তোমরা ওরকম করছো কেন সেটাই তোমার মাথায় ঢুকছে না। কে? আমাদের ঘরে ঘরে ব্যাপার আমরা বুঝবো, তুমি ওরকম করছো কেন বলো তো? শালো শালো তুমি জানো না হে শালো, আমি যে এমএলএ, এই পাড়া থেকে আরো কিছু হইলে আমার উপরে বেশি চাপ পড়ে। তা কে চাপ দিল? কে বলতে এলো? কে আমাদের বাড়ির লোক তোমাকে? আমার শাশুড়ি হে। আমার শাশুড়ি এসে বলছে? না রে মানা, তোর শাশুড়ি কেন আসবে? আমার কাছে সব খবর এসেছে। বুঝতে পারছি কি খবর এই যে। বুঝা মারাইতে হয় না, যেটা বললাম সেটা করবি ঠিক আছে? কালকে অল ফ্যামিলিকে ডেকে এখানে নিয়ে চলে আসবি। যাবে যা, এখন বাড়ি যা। আমার শাশুড়ি খানকেই তাইলে নষ্ট করে খাজা, ওই তাইলে সব প্যাঁচ গছে লাগাইছি গো। কি হলো কি ভাবছিস? কিছু ভাবিনি কো। এই ভাবিনি যখন তাইলে এখন যা, আর যেটা বললাম সেটা যেন কালকে সবাই মিলে এড়িয়ে চলে আসবি। আর না হলে 3rd ডিগ্রি, প্রথমে কাকুনি তারপর ঝাকুনি। এই গুদমারানি ভাই চামচাগুনি এরকম করে কেন? আমি তো কিছু বুঝি না। কি হলো বে? মুখ পানে তাকাচ্ছিস কেন এরকম করে? এ যা যা যা, এখন অত চিন্তা করার দরকার নাই, যা এখন বাড়ি যা। চিন্তা তো তুই সবে শুরু। বাচ্চা ধন দুটো বিয়ে করিসো, দুটো দেখিসো, এবার যন্ত্রণাটা ভোগ করতে হবে না তোমাকে? তোমাকে আমি দাদের মলম দেবো, চুল কি বেড়াবা। গুদমানি ভাই যত হাসবি হাস। কি হলো বে? কামড়ি দিবি নাকি তুই? যেভাবে তাকাচ্ছিস। এ যা 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 এখন যা। গুদমারানির ভাই এমএলএ, তোর বিটির পাকানের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে। তোর বিটির পাকান আমি পুরো মলম লাগিয়ে দেবো দাঁড়া। কি হলো রে মানা, মুখ পরে দেখাচ্ছিস কেন? যা না বাড়ি যা এখন। যাবো তো বটেই রে শালো। এ যাবে যা, এখন বাড়ি যা। তুই গুদমারানির ভাই দেখে খাপে একবার পাই তখন বুঝিয়ে দেবো আমি কি যন্ত্র। ই রে বাড়া, ভ্যাবলার মতো করে মুখ পানে তাকাচ্ছিস কেন? যা না বাড়া, চোখের সামনে থেকে যা। এমএলএ সাহেব যেটা বলে দিচ্ছে সেটা মনে করে কালকে চলে আসবি, নাহলে প্রথমে ঝাকুনি তারপর কাকুনি। কে ঝাঁকুনি কাকুনি খায় সময় হলেই টের পাবি। কেপা চলে মুখ করে তাকাচ্ছিস রে ভ্যাল ভ্যাল করে। গুদমানি ভাইরা আমি ভ্যাল ভ্যাল করে তাকাইনি, তোদেরকে বুঝিয়ে দেবো দাঁড়া। এ যা রে মানা, যা না এখান থেকে। খালি বারবার পঁয়তারা করছিস কেন বলতো? গেছি তো নাকি? হ্যাঁ যা, মনে করে জানো তোর নতুন বউকে, পুরনো বউকে, তোর শ্বশুরকে, শাশুড়িকে, তোর বাবাকে ডেকে নিয়ে চলে আসবি কাল 4টের সময়। বেশ ঠিক আছে। তুই রেগে বলি নাকি কথাটা? না রে ভাই, তোদের সাথে রেগে আমি পার পাবো বল? আমি কমজোরি মানুষ, আমি তোদের সাথে রাগ করতে গেলে হবে? এখন তোরা যা বলবি তাই আমাকে মানতে হবে। এখন তো আমার তসলাই মাথা, তোরা যেইভাবে এখন বলি দিবি সেইভাবে আমাকে বলি খেতে হবে। বেশ বেশ ঠিক আছে, যা বাড়ি যা। গুদমানি ভাই কালো কুকুর, তোমাকে সুখ শান্তি করতে দিচ্ছি না, তোকে খালি সময় হোক। কি হলো আবার দাঁড়ালি কেন? যা। গেছি তো। গুদমানি ভাই আমি কমজোরি লোক বলে তোরা আমার উপরে এরকম অত্যাচার করছিস, দাঁড়া। কি হলো আবার তাকাচ্ছিস কেন?
টাকাই তো পাবো না, গেছি তো আমি। তা যা, আবার যাচ্ছি দিতে আবার দাঁড়াচ্ছিস কেন? উস্তাদ, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আছি তো। আমি এমএলএ, আমার হাতে কোনো চাবি কাটি। হ্যাঁ, তা তো বটেই। এক ঢিলে দুই পাখি মারবো। সেটা কিরকম? নারকেল বেগম আমার হয়ে থাকবে, আর নারকেল বেগমের মেয়ে তোদের হয়ে থাকবে, তোরা ওকে খাবলা খাবলি করবি। নারকেল বেগমের মেয়েকে খাবলা মারতে পারবো? আমি এখন যা বলবো তাই হবে, তোরা শুধু দেখতে থাক আমার খেলা। ঠিক আছে বড় ভাই, কিন্তু আমি একবার ওকে খাবলা মারবো, খুব অনেকদিনকার আমার ইচ্ছা। ঠিক আছে রে, ওইসব টেনশন আমার উপর ছেড়ে দে। একটা ম্যাকডোনাল্ড আমার দুটো চিকেন দেয় আমার লেগে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তুই যাবি নাকি আমার সাথে? হ্যাঁ চ, আমি একটু পচার দোকানে একটু চা খেয়ে আসবো। চ তাইলে। নারকেল বেগম, তোমার রসের পেয়ালায় আমি চুমুক দেবো নারকেল বেগম।